টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি অনেক দিন পরে একটা ভিডিও করতেছি, ভিডিওতে আসলাম। অনেক দিন হয়েছে আমি ভিডিও করি না, আর ভিডিও করা হয় না এভাবে। আজকে অনেক দিন পরে ভাবলাম যে একটা বিষয় নিয়ে ভিডিও করা যাক। অনেক দিন ধরে ভিডিও করি না, আর আমি জানি যে চ্যানেলটা যারাই প্লে করছেন, তো কাটবেন না, আগে পুরো ভিডিওটা কথা শুনবেন। আমি যে বলতেছি কাজের বিষয়ে দরকার। আমি জানি যে এটা অনেকে হয়তো আমার ভিডিওটা কেউ সামনে গেলে ভাববে এটা আমি জানি, দেখছি ভিডিওটা নতুনদের জন্য জানার তো শেষ নেই। আমার ভিডিও উদ্দেশ্য হলো এটা, যে আসলে আমরা তো অনেক কিছু জানি, যে জানার শেষ হয় না। আমি আজকে যে বিষয়ে ভিডিও করতে চাইতেছি সেটা হলো যে অনেক রকমের অনেক রকমের ভিডিও আমি করছি। আজকে যে বিষয়ে ভিডিও করবো ওটা হলো আমাদের সবারই তো এই মুরগি পালার শখ আছে, বিষয় আমি আসলে আমারও ইচ্ছা আছে। তো যদি কোনো সুযোগ হয় আমি ভাববো। তো আমি একটা আমি একটা বানাইছি, আমি একটা চার্ট বানাইছি যে বেচারা যারা জানে তো জানে, আর যারা না জানে জানা তো শেষ নয়। এই বিষয়ে ভিডিও করবো যে এরকম যে মুরগি, এটা হলো দেশি মুরগি। তো আমার কাছে এটা আরও পার্ট, হয়তো এক ভিডিও আমি সব বলতে পারবো না। তো এটা পার্ট ওয়ান, আরও পার্ট হবে। তো আমি এই একটা ভিডিওর ভিতরে যে আমার কাছে যে রিপোর্টটা আছে দেশি মুরগির ভ্যাকসিন, কতগুলো ভ্যাকসিন দেওয়া লাগে, কতদিন পরে দেওয়া লাগে, আর কী কী ভ্যাকসিন দেওয়া জরুরি, ওই বিষয়ে আমি একটা ভিডিও ভাবলাম যে একটু করি আপনাদের কাছে। তো আমি জানাই যে নতুন 2026 সালে নতুন কোনো আপডেট বা ভ্যাকসিন তো একই থাকে, যদি কোনো নিয়ম আরও নিয়মিত শেষ নেই। তো ভিডিওটা আমি শুরু করা যায়। তো আমি এখন যেরকম বলছিলাম এর আগে, যে এই দেশি মুরগির যে ভ্যাকসিন, কতদিন বয়সে কী কী ভ্যাকসিন দেওয়া দেওয়ার নিয়ম, এখানে আমি প্রথমে একটা কথা বলে রাখি। কথা হলো যে এখানে ভ্যাকসিনের আমি 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 বলে দিব, হয়তো আপনি যদি ভ্যাকসিন গেলে ওষুধ আর কি ওষুধ এগুলোর ওখানে পাওয়া যাবে ভ্যাকসিন। তো প্রথমে হলো বাচ্চার বয়স 5 থেকে 7 দিন, রানীক্ষেত BCR ডিবি। টিকার ধরন হবে লাইফ, হলো বাচ্চার বয়স যখন 5 থেকে 7 দিন তখন এই ভ্যাকসিনটি দেওয়া লাগবে। দেওয়ার নিয়ম হলো এক চোখে 1 ফোঁটা করে দিতে হবে, 6 মিলি। এটা তো সংক্ষেপে আমি বলে দিলাম। মূল হলো যে আপনি যেখানে ভ্যাকসিন সংগ্রহ করবেন ওইখানে ওনারা নিয়ম বলে দেবে কীভাবে। আমার ধারণা ছোটো বাচ্চার জন্য যেমন 5 থেকে 7 দিন, যেমনটা আমরা দেখলাম যে প্রথম যে 5 থেকে 7 দিনের যে ভ্যাকসিনের নিয়মটা, সেই আমি শুরু করে একটা কথা বলি। কথা রইল, এখন আরেকটা একটা ভ্যাকসিন আছে, যেটা আমি পরে শুনে দেব, প্রথমে বলা হয়েছিল আমি ভুলে গেছিলাম। তো মারেক যে ভ্যাকসিনটা, এটা হলো একটু ক্রিটিক্যাল, এটা সাধারণভাবে দেওয়া খুব মুশকিল। কারণ এই ভ্যাকসিনটা দিতে হয় আপনার বাচ্চা যখন একদিনে, যখন বাচ্চা পড়ে তখনই এটা এটা সংগ্রহ করা খুবই একটা কারণ বড় বড় যে হ্যাচারি আছে, ধরেন যে বড় বড় যেমন হাঁস মুরগির যে ইগুলো আছে, যেখানে বাচ্চা ফোটা হয়, ফার্ম যেগুলো আছে, ওই জায়গায় ওনাদের কাছে সংরক্ষণ করা থাকে। এটা আসলে ভালোভাবে আমরা চাইলে ওটা পারব না। তো ওটা আসলে যদি কারো দেওয়া থাকে, তো আপনি ওটা আমি যে বলে দিলাম যে ওখানে একটা ভ্যাকসিন হবে, আপনার যদি আমার কথা মনে হয় যে না দেওয়ার প্রয়োজন বা তাহলে আপনারা প্রশ্ন করে দিতে পারেন। আচ্ছা, তাহলে বেশি ভিডিওটা বড় করবো না। এটা গেল 5 থেকে 7 দিন রানীক্ষেত যেগুলো। আর তারপর হলো নেক্সট 12 থেকে 15 দিন গাম্বুরু, যে গাম্বুরু ভ্যাকসিন আছে, টিকা
রোগের নাম গাম্বুরো, টিকার ধরন গাম্বুরো। এটা হলো টিকার নাম গাম্বুরো, আর টিকার ধরন হলো লাইফ। আচ্ছা, তো এটা দিয়ে নিয়ম সেম, মানে এটা যেহেতু বাচ্চা বয়স 12 বা 15 দিন বয়সে বাচ্চা, তো এক চোখে এক ফোঁটা খাবার পানিতে মিশিয়ে, মানে এটা খাবার পানিতে দেওয়া যাবে, চোখেও দেওয়া যাবে, এটা যে যাতে সুবিধা হয়। আর এরপরে যে আপনি ভালোভাবে করবেন, যেখান থেকে ভ্যাকসিনটা সংগ্রহ করবেন ওখানে নিয়ম বলে দেবে কীভাবে কী কী লাগবে। আচ্ছা, তো এখানে আসলে আমার মূল ভিডিও বানানোর উদ্দেশ্য হলো যে ভ্যাকসিন কী কী ভ্যাকসিন দেওয়া লাগে প্রথম বয়সে, এটাই জানা থাকলে নিয়ম, আমি যেখান থেকে ভ্যাকসিন সংগ্রহ করবো ওখান থেকে নিয়ম জানতে হবে, ওটা কোনো বড় বিষয় না। আচ্ছা, এটা গেলো গাম্বুরা। আচ্ছা, তো এখন আমি যে ভ্যাকসিনগুলো বলতেছি এগুলো কিন্তু বুস্টার ডোজ আছে, এর অবশ্যই দিতে হবে। তো যেমন 12 থেকে 15 দিন গাম্বুর ভ্যাকসিন, এর বুস্টার ডোজ হলো ঠিক তার 15 দিন পরে, যেমন 18 থেকে 21 দিন বয়সে আগে গাম্বুর ভ্যাকসিন বুস্টার ডোজ দিতে হবে। তো বুস্টার ডোজ এটা 1 থেকে 1 ফোঁটা। এখানে একটা আমি বলি যে আসলে এখানে নিয়মের যে বিষয়টা হলো, প্রথম যে গাম্বুর ভ্যাকসিন এটা পানির সাথে মিশে, আর দ্বিতীয় যে বুস্টার ডোজ এটা চোখে আর কি চোখে দেওয়া যায়। এটা হলো প্রথম যে রানীক্ষেতের যে সেটের ভ্যাকসিন এটার মতো আর কি। তো এটা হলো গাম্বুরও বুস্টার ডোজ চলে গেল, তারপরে কিন্তু রানীক্ষেতের যে BCR TB ওটা বুস্টার ডোজ আছে। এটার বয়স হবে, বাচ্চার বয়স যখন 26 থেকে 29 দিন বয়সে রানীক্ষেতে BCR TB বুস্টার ডোজটা দিতে হবে। যেন প্রথম বলছিলাম যে 5 থেকে 7 দিন রানীক্ষেতের ভ্যাকসিন, আর 26 থেকে 29 দিন বয়সে BCR TB এটা বুস্টার ডোজ দিতে হবে, 1 থেকে 1 ফোঁটা করে, সেম নিয়ম। আচ্ছা, তো এখন এটা গেল আপনার 7 দিন বয়স থেকে মুরগির 29 দিন বা 30 দিন বয়সে ভ্যাকসিনের শিডিউল এটা চলে গেল। আচ্ছা, তারপরে আছে মুরগি বাচ্চার বয়স, এটা কিন্তু আমি আবার একটু ইন্টারভিউ করি। এটা হলো শুধু দেশি মুরগির ক্ষেত্রে 33 থেকে 35 দিন বয়স যখন হবে মুরগির, তখন ফাউল পক্স, যেটা ফাউল পক্স, যে একটা ফাউল পক্স হয় মুরগির, এটা কারণ মশার কামড়ে অনেক যে ভাইরাসের দ্বারা এটা ফাউল পক্সটা হয়। এটা ভ্যাকসিন দিয়ে রাখা ভালো। এটা ফাউল পক্স ভ্যাকসিন, জেনারেল ভ্যাকসিন, আর টিকা ধরনের লাইফ, এটাও সেম ফাউল ফাউল পক্স আর কি। এটা এখন এখানে যে ভ্যাকসিনগুলো আছে, এখানে মানে সবগুলা থেকে এখন যে বাচ্চার বয়স যত বড় হইব ভ্যাকসিন দেওয়াটা খুব ক্রিটিক্যাল হয়ে যাবো, মানে খুব একটা যে ফাউল পক্স এটা দেওয়ার নিয়ম ওগুলা তো অন্যরকম। এটা তো 30 থেকে 35 বছর মুরগি মোটামুটি বড় হয়ে যায়, 1 মাস প্লাস। এটা পাখির ডানার বিশেষ ধরনের সুচ ফুটিয়ে দিতে হবে। এখন এটার নিয়ম হলো, পাখির যে ডানা আছে এটাতে বিশেষ ধরনের একটা সুচ আছে, এটা ফুটাই দেওয়া লাগে। এখন আমি একটু বলবো, যখন আমরা এটা যে ফাউল পক্সের যখন একটা ওখানে যায় যেন আমি সংগ্রহ করবো যে আমার মুরগির বয়স এত থেকে এত দিন, 33 থেকে 35 দিন আমি ফাউল পক্সের ভ্যাকসিনটা দিব। তো ওখান থেকে আমি নিয়ম যে বললাম পাখির ডানার ভিতরে বিশেষ ধরনের সুচ দিয়ে দেওয়া লাগে, ওখান থেকে ওরা নিয়মটা সুন্দরভাবে বলে দিবে কী কী লাগবে, কী সুচটা কীরকম, এটা বিস্তারিত আপনি কোনো জায়গায় শুনতে পারবেন, বা এটা জানার এখন আপনি অনেক অ্যাপস আছে, অনেক কিছু আছে জানার মতো, মানে কীভাবে দেওয়া যায়। আর সেটা গেল 33 থেকে 35 দিন বয়সে। তারপর আমরা নেক্সটে যাবো। ভিডিওটা অনেক বড় হবে আমি জানি, কিন্তু আসলে দেখলে মন দিয়ে সবার উপকার আসবে। তো এটা গেল আমি এখন বাচ্চার বয়স যখন 47 থেকে 50 দিন, মানে যখন বয়স হইব তখন কিডনির কোর্স করানো লাগবে, প্রথম কিডনির কোর্স।
এখন এখানে একটা বিষয় হলো যে কিডনির কোষটা ভাবতেবেন যে এই কিডনির কোষের বিষয়ে যে প্রথম কতদিন বয়সে কিডনির কোষটা করানো যায় এটার বিষয়ে অনেক একজনের এক মত আছে। তো ওটা আমি যে আমি যে আমি কিন্তু যে আমি যে ভ্যাকসিনের যে চারটা বানাইছি বা এটার সাথে যে শেয়ার করতেছি এটা কিন্তু আনতাছি না, আমি খোঁজখবর নিয়ে যাচাই বাছাই করে এই জিনিসটা করছি। তো 47 থেকে 50 দিন বয়সের প্রথম কিডনির কোষ দেওয়া লাগবে, খাবার পানিতে মিশিয়ে দিতে হবে। তো এই যেমন এটা অনেক রকমের ওষুধ আছে, এটা যে কোনো ভেটেরিনারি বা পশু যে ওষুধ কি আছে ফার্মেসি আছে যেখানে পশু পাখি ওষুধ বিভিন্ন গেলে ওনারা ওষুধ দিতে নিয়মটা ওনারা বলে দেবে। এটা আমি বলতেছি যে কতদিন বয়সে কোনটা দেওয়া জরুরি আর কি। আচ্ছা, এটা গেল কুমির কোষ। তারপর 60 থেকে 63 দিন বয়স হবে মুরগির বাচ্চা রানীক্ষেতের RDD। এটা হলো একটা মেন যত বয়স হবে তখন ভ্যাকসিন এগুলো দেওয়া খুব একটু কষ্টের। এটা হলো রানীক্ষেতের RDD ভ্যাকসিন। এটা টিকা ধরুন নাই, এটা দেওয়ার নিয়ম যে আমি নিয়ম বলতেছি ওই নিয়মে দেওয়ার প্রয়োজন নাই, না চাইলে বাছাই করেও দিতে পারবেন। মানে এটা শিওর যে এই ভ্যাকসিনগুলো দেওয়া লাগবে। এখানে আমার হিসেবে 1 cc করে রানের মাংসে দিতে হবে। মানে মেশিন হলো যে এটা হলো বাচ্চা বয়স যখন 60 থেকে 63 দিন বয়স হলে রানীক্ষেতের BCR-DB এটা দেওয়া লাগে রানের মাংসে। এটা হলো রানের মাংসের সুইচ ফুটিয়ে আগে দেওয়া লাগবে। আচ্ছা, এটা গেলো BCR-DB। এটা হলো এখন আচ্ছা, তারপর 70 থেকে 73 দিন বয়স যখন মুরগি হবে তখন ফাউল কলেরা এই ভ্যাকসিন দেওয়া লাগবে। ফাউল কলেরা ভ্যাকসিন টিকার ধরন হলো কিল্ট। এটা হলো 70 থেকে 73 দিন বয়স। আর এটার দেওয়ার নিয়ম হলো 0.5 cc করে ঘাড়ের চামড়ার নিচে রানের মাংসে বা রানের মাংসে দিতে হবে। এটা নিয়ম। এটা আমি তো বললাম যে আপনারা যাচাই করে দিতে পারবেন, মানে নিয়মটা। এখন আচ্ছা, এটা গেল ফাউল কলেরা 70 থেকে 73 দিন বয়সে। পরবর্তীটা হলো 80 থেকে 83 দিন বয়সে। যে আমি যে ফাউল পক্স যে বলছিলাম এটা হলো এটার বুস্টার ডোজ দিতে হবে। এখন আমি একটা জিনিস বলি, যেমন এখানে যে বয়স যত বেশি যেমন কিডনির কোষ এটা তো সবাই জানে। আমি আসলে ভিডিওটা বড় করতে চাই না, এই বিষয়ে আমি অন্য সময় ভিডিও করব। মানে কত দিন বয়সে বুস্টার ডোজ পরবর্তীতে যে 30 দিন প্লাস যখন বয়স হয়ে যাবে যে ভ্যাকসিনগুলো নাকি বুস্টার ডোজ দেওয়া লাগবে কি না এই বিষয়ে পরে ভিডিও করবো। এই ভিডিওটা বড় হয়ে যাবে এখন, যেটা আমি বিস্তারিত কথা বলবো। আমি শুধু ভ্যাকসিনের বিষয়ে কথা বলবো। ফাউল করাটা গেল 70 থেকে 73 দিন, 80 থেকে 83 দিন ফাউল পক্স এটা হলো বুস্টার ডোজ। এটা ওই সেম পাখি ডানা নিচে বিষয় ধরে সোজ ফুটিয়ে, মানে নিয়ম সেম। ছেড়ে গেল 80 থেকে 83 দিন ফাউল পক্সের বুস্টার ডোজ। এখন আমরা নেক্সটে তো এটা গেল ফাউল পক্সের ভেক্টর ডোজ। তো এখানে আরেকটা বিশেষ ভ্যাকসিন হলো সালমোনেলা। এই ভ্যাকসিনটা মুরগির খুব জরুরি। এটা সেম, মানে খুব কাছাকাছি। 85 থেকে 90 দিন বয়স যখন মুরগির হবে তখন সালমোনেলা ভ্যাকসিন দিতে হবে মুরগিকে। তারপর দিতে হবে মানে সালমোনেলা বুস্টার ডোজটা। তারপর 30 দিনে আবার করতে হবে হাফ মিলি করে দিতে হবে বুকের চামড়া নিচে দিতে হবে 6 মাস। মানে এটা হলো বুস্টার ডোজ। মানে 85 থেকে 90 দিন বয়সে যখন সালমোনেলা ভ্যাকসিনটা দেবেন তার দেওয়ার 30 দিন পর 30 দিনে আবার এটা বুস্টার ডোজ দেওয়া লাগবে।
আচ্ছা, এটা গেল এই সামনে লাস্ট, মানে এটাই শেষ ভ্যাকসিন, দেশি মুরগির এটা শেষ। আর 120 থেকে 125 দিন বয়সে আবার কিন্তু ডোজ করানো লাগবে। এটা হলো বুস্টার ডোজ। তো এখন মূল কথা হলো যে আমি জানি আমার ভিডিওটা হয়তো বা একটু আরও সামনে করলে, যদি যার মুরগির ভ্যাকসিন বিষয়ে জানার প্রয়োজন থাকে তাহলে ভিডিওটা দেখতে পারি। তো আমার আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমি এখানে আরও নিয়ম আছে, আরও ভ্যাকসিন, আমি তো শুধু দেশি মুরগির বিষয়ে ভ্যাকসিনের বিষয়ে আজকে ভিডিও করলাম। আমি আরও ভিডিও করবো অন্য অন্য আরও যে পশু পাখি আছে সব বিষয়ে ভিডিও করবো। আর কতদিন, ওই যে 30 দিন প্লাস পরে যে বুস্টার ডোজ, কোন ভ্যাকসিনে বুস্টার ডোজ দেওয়া লাগে এই সব বিষয়ে আমি ভিডিও নেক্সট পার্টে করবো। তো আজকের মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।